চলে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন নূর আহমদ। নূর এবং তার ছোট ভাই উত্তরার আজমপুরের কোনো একটা জায়গায় তারা একটা বাসা ভাড়া নেন গত বছর, এবং বাসাটা বেশ খোলামেলা একটা জায়গায়, এবং সেই বাসাটা বেশ তাদের বাইরে দাঁড়ালে বারান্দায় দাঁড়ালে বেশ দূর পর্যন্ত দেখা যায় একেবারেই খোলা প্রান্তর, কিছুই নাই, খোলামেলা একটা জায়গা এবং বহুতল ভবন। তো সেখানে নূর ওঠেন। তো তারা বেসিক্যালি সেই বাসার একেবারে উপরের দিকে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট নেন, এক রুমের বাসা আর কি, সেখানে জাস্ট একটা রুম, বাথরুম, কিচেন আছে একেবারে ছাদের কাছাকাছি। তো সেখানে নূর তার ছোট ভাইকে নিয়ে থাকেন। তো সেখানেই একটা ঘটনা নূরের সাথে ঘটেছিল গত বছর, যেটা তিনি শেয়ার করেছেন। তো আমি চলে যাচ্ছি নূরের ঘটনায়। তো 2023 সালের একেবারে শীত, তখন মানে তখন শীত বেশ কড়াভাবে পড়া শুরু করেছে, মানে ডিসেম্বর মুচড়ে গেছে প্রথম দিকের, তারপরে শীতটা বেশ বেড়ে যায়। প্রথমের একটা ধাক্কার পরে শীতটা কিন্তু একটু বেড়ে যায়। যেরকম একটা সময় উত্তরার যেই জায়গায় নূরা থাকতো, যে বেশ খোলামেলা, আপনারা জানেন যে উত্তরার কিন্তু বেশ কিছু অংশ আছে বেশ খোলামেলা, তো ওইখানেই নূরা থাকতো। তো শীত ওইখানে এমনি একটু বেশি পড়ে। তো নূর ওই দিন অফিস থেকে আসে, এসে দেখে যে বাসার মাঝে তার ভাই অলরেডি এসে, তার ভাই তার মতো আর কি শুয়ে পড়েছে। তখন অলরেডি রাত হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি একটা সময়। তো সে ঢুকে তার মতো ফ্রেশ হয়ে সে হালকা খাওয়া দাওয়া করলো, এবং খাওয়া দাওয়া করতে করতে শীত আরো জেগে পড়ছে ততক্ষণে, বেশ ঠান্ডা। তো একেবারে দাঁতে দাঁত বাড়ি লাগার মতো অবস্থা হয়ে গেছে, কারণ একেবারে উত্তরের বাতাস এসে তাদের জানালায় লাগছিল, জানালা পুরো ঘেমে গেছে এবং বেশ ঠান্ডা। তো নূর কাঁপতে কাঁপতে খাওয়া দাওয়া সারলো, খেয়ে এসে ওই জায়গায় ফ্লোরের মধ্যেই তার ওই প্লেট রেখে দিল, আর সে নড়লো না ওইখান থেকে। দ্রুত সে ঢুকে গেল বিছানায়, কারণ সারাদিন ক্লান্ত ছিল, অফিসে ছিল, বেশ পরিশ্রম করতে হয়েছে, তো বেশ টায়ার্ড। তো এই অবস্থায় বিছানায় ঢুকে বেশ আরাম লাগতেছিল তার। তো সে কম্বলটা টেনে নিয়ে কম্বলের নিচে ঢুকলো এবং মোবাইল নিয়ে। তো একেবারে শুলেই তো সাথে সাথে শোয়া যায় না, বাতি কিন্তু বন্ধ করে দিচ্ছে নূর ওঠার আগে। তো কম্বলের নিচে শুয়ে সে ওখানে তার সোশ্যাল মিডিয়া চেক করতেছে। তো বেশ মাথার উপরে একেবারে কম্বল টেনে দিছে। তো ঠান্ডাটা একসময় কেটে গেল, যেহেতু কম্বল টানা, বেশ উষ্ণ হয়ে উঠছে ভিতরে। তো কতক্ষণ সে এরকম মোবাইল চেক করতেছিল বলতে পারে না, বেশ অনেকক্ষণ পর তার কাছে মনে হলো বেশ গরম লাগতেছে। তো কম্বলটা সরাই ফেললো মাথা থেকে। তো কম্বলটা সরানোর পরে রেখে দিল। তো প্রথমে যেহেতু হঠাৎ করে বেরিয়েছে, মোবাইলের একটা আলো চোখে লেগেছিল এতক্ষণ অন্ধকারের মধ্যে, আরো ডার্ক, যেহেতু মাথার উপরে কম্বল দেওয়া। তো সরানোর পরে একটু চোখে ধাঁধা লাগছে কয়েক সেকেন্ড, এর মাঝে মোবাইলের স্ক্রিনটাও নিভে গেছে। মোবাইলের স্ক্রিনটা যখন নাকি নিভে গেছে টাইম অফিসে, তখন কিন্তু বেশ হঠাৎ করে আলো নিভে যাওয়াতে আরেকটা ধাক্কা লাগছে তার। তো কয়েক সেকেন্ডের জন্য চোখে সে কিছুই ঠিক মতো দেখতে পারেনি। তো যখন সে দেখলো একটু অন্ধকার শুয়ে আসছে, হঠাৎ তার চোখে পড়লো তার পায়ের কাছে, তার বিছানার পায়ের কাছটার সাইডে, একেবারে একটু বাঁ দিকে, সেই জায়গায় মনে হচ্ছে সাদা একটা কিছু, উঁচু স্তূপের মতো, মাটির থেকে যদি উঁচু হয়ে সাদা একটা স্তূপ থাকে সেরকম। তো চিন্তা করলো এটা কি, এখানে কিসের স্তূপ পড়ে রয়েছে। তো একটু খেয়াল করার চেষ্টা করলো, সাদা দেখেই আলোটা চোখে লাগছে, কারণ ততক্ষণে জানলার যে হালকা আলো, জানলা দিয়ে বাইরের আলো, যেটা বাইরে আকাশের আলো, সেটা আসা শুরু করছে ঘরের ভেতরে কিছুটা। চাঁদের আলো পড়লে কিন্তু জানলা একটু রিফ্লেক্ট করে কিছুটা আলো আসে। তো সে খেয়াল করতেছে কিছু একটা উঁচু, চিন্তা করতেছে যে এখানে কি আমরা কি কাপড় চোপড় ফেলে রাখছিলাম, বা বিছানার চাদর টাদর দলা করে ফেলছিলাম ওইখানে। কিছুক্ষণ চিন্তা করার পরে সে চোখটা, ততক্ষণে তার চোখে অন্ধকারটা আরো শুয়ে আসছে। সে খেয়াল করে দেখলো যে এই যে স্তূপ, সাদা রংটা থেকে সেটা নড়তেছে একটু একটু, কেমন যে নড়তেছে। তো হঠাৎ করে ভয় লেগে উঠলো, নূরের কাছে বেশ ভয় লেগে উঠলো, সারা শরীর কাটা দিয়ে উঠছে। সে ভালো মতন কম্বলটা একটা সরায় আর একটু উঁকি দিচ্ছে উঠে বসে। তো সে যখন উঠে বসছে, তখন বিছানা একটু কচকচ শব্দ হয়েছে। এই সময় সে খেয়াল করলো যে এই যে স্তূপটা ছিল সেটা মনে হলো যে সোজা হয়ে উঁচু হলো। তো সোজা হয়ে যে উঁচু হয়েছে, তখন সে বুঝতে পারলো যে এখানে কেউ বসে মাটিতে হাঁটু গেড়ে বসে মাথা নিচের দিক দিয়ে রাখছিল, ফ্লোরের দিকে মাথাটা উঁচু করছে, একটা মানুষ টাইপের কিছু। তখন সে অন্ধকারে খেয়াল করে বুঝলো এখানে একটা অবয়ব বসা, এবং যে অবয়বটা বসা, সে অবয়বটা মানুষের মতো, মানুষ যদি বসে থাকতো, কাইন্ড অফ লাইক দ্যাট। এবং আলো আধারি আরেকটু শুয়ে আসলে সে বুঝতেছে
যে মানে কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু এর মধ্যেই খুব দ্রুতই সে বুঝতেছে যে ওইটা একটা মানুষের মতো হবে এবং মাথায় মনে হয় চুল অনেক, এবং মুখের কাছটা অন্ধকার, কিচ্ছু বোঝা যাচ্ছে না অন্ধকারে। তো নূর সম্পূর্ণ রকম মানে ভয়ে সে কেঁপে উঠছে, কারণ ঘরের মধ্যে কিচ্ছু নাই। এখান থেকে শুধু দেখা যায় আলো আধারির মধ্যে তার ঘরের শেষ প্রান্ত, সেই জায়গাতে এক পাশে বাঁ দিকে গেলে রান্নাঘরের দরজা, আর ডান দিকে জাস্ট তাদের বাথরুমে ঢোকার জন্য ছোট্ট একটা করিডোর, মেন দরজা খোলার জন্য। ওই জায়গাটা কেমন আলো আধারি আরো ভয়ের হয়ে আছে, এবং এই জায়গাটা তো নূর সাথে সাথে চোখ বন্ধ করে দোয়া পড়ে ফেললো কয়েক সেকেন্ডে। দোয়া পড়ে সে চোখ খুলছে, দেখে যে কিচ্ছু নাই, মানে ওই জায়গাটা ফাঁকা, মানে কোনো অবয়ব বা কিচ্ছু নাই। তো সে আরেকটু ভয় পেয়েছে, নূর ভয় পেয়ে চিন্তা করলো যে ঘটনাটা কি এবং এক সেকেন্ডে এটা কই গেল। তো সে তখন ভাবতেছে এটা কি আমার চোখের ভুল, আমি কি চোখে কোনো ধাঁধা লাগছিল, বা এই যে এতক্ষণ যে আমি মোবাইল ব্রাউজ করতেছিলাম এই কারণে নাকি। তো ভাবতে ভাবতে সে পা তাকায় দেখলো তার ভাই তার পাশে ঘুমায় আছে, মানে বেঘর তার ভাই। তো কিছু না বলে সে মোবাইলটা রেখে দিল, পাশে রেখে দিয়ে শুয়ে পড়লো। শুয়ে আবার কম্বল টেনে নিল। সে কম্বল টেনে নিয়ে যখন শুয়ে আছে সে ঘুমের চেষ্টা করতেছে, ঘুম প্রায় লেগে আসছে চোখে। এই সময় তার কাছে মনে হলো যে খসখস খসখস শব্দ হচ্ছে তার পায়ের কাছে, তার বিছানার পায়ের কাছে খসখস শব্দ হচ্ছে। শব্দটা একবার খসখস করতে করতে তার পাশে চলে আসতেছে, ডান পাশে আবার ওদিকে চলে যাচ্ছে। তো খুব মানে অস্বস্তিতে পড়ে গেল। সে চোখও খুলতে ভয় পাচ্ছে, বা কম্বলটা যে সরায় চোখটা খুলবে সেরকম ভয় পাচ্ছে, সেটাও পারতেছে না। এক সময় আসলে কিউরিয়াস হয়ে সে আসলে আর পারলো না, শাস্তি করে কম্বলটা সরায় তাকালো। তো এই যথারীতি কম্বল থেকে সরানোর পর কয়েক সেকেন্ডের সময় লাগে অন্ধকারটা শুয়ে আসতে। এইবার শুয়ে আসার পর সে আসলে তার পুরোপুরি তার ভিতরে বরফ হয়ে গেল। সে আসলে মানে মনে হয়েছিল যে বিছানা থেকে লাফ দিয়ে সে পড়ে যাক, বা লাফ দিলেও তার ভাইয়ের উপরে যে পড়তো। কয়েক সেকেন্ডে সে শুধু দেখলো তার থেকে ডান দিকে, মানে সে তার ডান দিকে একটা মুখটা মনে হচ্ছে যে কেমন যেন লম্বাটে টাইপের, মনে হচ্ছে সাধারণ মানুষের যেরকম মুখ থাকে তার থেকে লম্বাটে টাইপের একটা মুখ, এবং মাথা ভর্তি চুল আছে, চুলগুলা একদম নিচের দিকে পড়ছে, মাথা থেকে নিচের দিকে ঝুলে গেছে, এবং এই আলো আধারিতে মনে হচ্ছে চোখ বলে কিছু নাই ওই জায়গায় এরকম, এবং সম্ভবত কোনো নারীর মুখ হবে এরকম। এবং তার দিকে মনে হচ্ছে যে তার দিকে সেই খোড়লালা চোখ দিয়ে তাকায় থাকার চেষ্টা করতেছে, কিন্তু আলো আধারিতে কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক মতো। নূর নিজের অজান্তেই মানে পা ঝাঁটাফাটা দিয়ে কয়েক দূরে যেয়ে তার ভাইয়ের সাথে একদম সেটে গেছে। তারপর সে কম্বলটা টেনে নিল, এবং টেনে নিয়ে সে আবার সরাইছে কম্বল, এবং দেখে কয়েক সেকেন্ডে কিচ্ছু নাই, এই জায়গাটা আবার ফাঁকা। তো একেবারে তার ভাই সেভাবে করাতে তার ভাই ঘু করে তাকাইছে, কি ব্যাপার, বলে যে কিছু না। ভাইরে বলো চুপ থাক, কিছু না, এমনি বলে সে আবার শুয়ে পড়লো, এবং শুয়ে ভাইয়ের কাছাকাছি একদম শুয়ে আছে, এবং মনে মনে শুধু দোয়া পড়তেছে। অনেকক্ষণ পর সে মানে এরকম আবার কম্বল সরায় দেখছে যে কিচ্ছু নাই ঘরের মধ্যে, একদম নিশুতি, রাতের যে শব্দ সেরকম, শীত, বেশ কড়া শীত। তো এক সময় সে ঘুমায় গেল। আসলে নূর তার ওই ভয়ই হোক বা মেন্টাল প্রেশারে ঘুমায় গেল। সকালে ঘুম ভাঙছে একদম আলো, তখনও সে দেখলো শীত, তো শীতের সময় তো মানুষ ঘুমায় থাকে। তো নূর উঠলো, উঠে জাস্ট কম্বলটা সরাই দেখে ভাই তখনও ঘুমাচ্ছে। তখন হয়তো 7-8 বাজে এরকম আর কি। তো কোমর সরা রেখে সে উঠে বসলো, উঠে বসে তাকাচ্ছে। সে তখন চিন্তা করতেছে কালকে রাত্রে কি দেখছে, এটা তার মাথায় ঘুরতেছে। তো তাকায় দেখতেছে সামনে যে জায়গায় সে ওই যে একটা মানে যে কাপড়ের তলার মতো পড়া, সেই জায়গায় তার এটো প্লেট গুলা রাখা, যে সে খাবার খাইছিল কালকে, মাংস দিয়ে ভাত খাইছিল, এবং মাংসের হাড়গোড় গুলা রাখা, এগুলা মানে ইতস্তত ভাবে ছড়ায় আছে, এদিক ওদিক পড়ে আছে, মানে প্লেটের মধ্যে ছড়ায় রয়েছে। তখন নূর কয়েক সেকেন্ড চিন্তা করলো আসলে যে হতে পারে এই এটো বাসন রাখার জন্য হয়তো এখানে অন্য কিছু আসছিল। তো সে আস্তে করে উঠে সে অনেক ভয়, তখনও তার ভয় লাগতেছে, রান্নাঘরে যায়, প্লেটগুলো নিয়ে রাখে, রেখে হাত ধুয়ে সে আস্তে করে আসে। যাই হোক, নূর পরবর্তীতে সে কিছু এরকম পরেশগার মানুষের সাথে কথা বলছিল, তাদের সাথে কথা বলছে যে এরকম একটা জিনিস দেখছি। তো তারা বলছে যে আসলে তুমি তো থাকো খোলামেলা একটা জায়গায়, আর এরকম মানে আমাদের কিতাব অনুসারে বলা আছে যে যারা জিন, ভালো জিন, তারা এই হাড়, মানুষের রেখে দেওয়া হাড়গুলো তাদের খাদ্য। আসলে এটাই হালাল যে পশু পাখির হাড়, সেটা হচ্ছে ভালো জিনরা যারা আছে তারা ওটা খায়। তো হয়তো এরকম কিছু আসছিল, আর এই কারণে কিন্তু হাড়কে
শুষে খেতে নিষেধ করা হয়েছে, চিবিয়ে খেতে বা হাড়ের সম্পূর্ণ নির্যাস শেষ করতে নিষেধ করা হয়েছে, বলছে ওটাকে চাবাইতে না, এটা এরকম নাকি আছে কিতাবে। তো যাই হোক, তো নূর ওইটা শুনে তখন সে বোঝে, এবং এরপর থেকে সে আর কখনো এটো বাসন রাখতো না বাসার ফ্লোরে বা আশেপাশে ছড়া রাখতো না। সে মোটামুটি কিচেনে যদি খাবার দাবারও খেতো ক্লিন করে রেখে আসতো, ওই জায়গাটা হাত দিয়ে আসতো। তো ওই বাসাতে এরপরে এরকম কিছু আর দেখে নাই। তো ওর কাছে এখনো ভয় লাগে, নূরের কাছে এখনো ভয় লাগে সেই স্মৃতি মনে পড়লে, এবং সে একই বাসায় আছে এখনো। সে যখন বাসায় আসে, ভাই না থাকলে, যখন তার ভাই থাকে না বা তার ভাই যদি কোনো কারণে, ভাইকে তো বলে নাই সেই ঘটনাটা, তখন পরবর্তীতে বলছে, তো ভাই যদি না থাকে সে খুব ভয় পায় বাসা আসতে, সে রাতে লাইট চালায়, তার ভাইও নাকি বেশ ভয় পায়। তো একেবারেই যে মানে কিছু ঘটনা সেরকম না, নূর মাঝে মাঝেই যে হালকা শব্দ টব্দ পায়, ঘুমের মধ্যে মনে হয় যে কোনো সময় কেউ হাঁটতেছে বা কিছু, বাট এরকম কিছু আর দেখে নাই সে। আর রাতের বেলা তাকে ওই পরেশগারী বলছিল, যেহেতু ওই রুমে এরকম কিছু দেখছেন, জানালার কাছে এরকম দাঁড়াবেন না রাতের বেলা, বা গভীর রাতে আপনাদের এই জানালাটা ছোট্ট বারান্দার মতো আছে, ওখানে যাবেন না। যাই হোক, এই ছিল নূরের শেয়ার করা একটা ছোট্ট ঘটনা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেকেই কিন্তু এরকম মেসের এক্সপিরিয়েন্স শুনতে চান, এবং আরও মেসের এক্সপিরিয়েন্স আরও আছে, সেটা আমি শেয়ার করব। তো এখন চলে যাব আরও একটা ঘটনায়। তো চলে যাচ্ছে কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরও একটা ঘটনা নিয়ে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। এখন চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন শিবলি, সাউথ আফ্রিকার ডারবান থেকে। তো শিবলি তার বন্ধু রামেশের জীবনের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে শেয়ার করি। আর সঙ্গত কারণেই এখানকার অনেক লোকেশন এবং নাম গোপন রাখতে তিনি বলেছেন, আমি সেটাই করব। তো আমি চলে যাব রামেশের ঘটনায়। তো শিবলি রামেশের খুব ভালো একজন বন্ধু, এবং তারা বেশ বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হয়। তো রিসেন্টলি শিবলি তাকে বলছিল রামেশকে যে সে একটা ভূতের অনুষ্ঠান শোনে এবং বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স সেখানে পায়। তো রামেশ নাকি হাসছিল তার কথা শুনে। তো বলে যে, শিবলি বলছে যে হাসছো কেন? বলে যে এই যে এক্সপিরিয়েন্সের কথা বলে এগুলো বিশ্বাস করো? তো শিবলি বলতেছে যে হ্যাঁ, আমার কাছে যেগুলো মনে হয় যে আমার মনে হয় যে হ্যাঁ এটা মানে আসলেই ঘটেছে, সেটা তো বিশ্বাস করি। তো রমেশ তখন তাকে বলে যে আমার লাইফে এরকম ঘটনা আছে, তো সেটা আমি তোমার সাথে শেয়ার করবো, তুমি বলতে পারো সেখানে তোমার সেই অনুষ্ঠানে। তো শিবলি তখন বলে যে হ্যাঁ, মানে ভেরি ইন্টারেস্টিং, শুনতে তো ভালোই লাগবে, অবশ্যই গো হেড। তো রমেশ তখন তার নিজের ঘটনাটা শেয়ার করে শিবলিকে। আজ থেকে 12 বছর আগে, রমেশের বয়স তখন 12 বছর, রমেশ তখন একেবারে ছোট। তো রমেশের পরিবার, মানে রমেশের বাবা মা এবং রমেশ, তারা সাউথ আফ্রিকাতে আসে। রমেশের আব্বাকে তার এক আত্মীয় নিয়ে আসছিল, এবং তারা কান্ট্রি সাইডে, কোন একটা কান্ট্রি সাইডে বসবাস করতো। এলাকাটার নাম কিন্তু শিবলি শেয়ার করেছে, বাট সে রিকোয়েস্ট করেছে আমি যেন শেয়ার না করি। তো যাই হোক, সেই এলাকায় চলে আসে রমেশের আব্বা, এবং এসে তাদেরকে থাকার ব্যবস্থা করা হয় সেই যে স্টোর, আত্মীয় স্টোরের কাছাকাছি একটা জায়গায়, একটা বাসায়, এবং একতলা একটা বাসা, এবং সেই কাঠের ফেন্স করা বাসাটা বেশ সুন্দর সুন্দর, ফুলের গাছ টাছ আছে, খুব সুন্দর। সেখানে থাকার ব্যবস্থা করে দেন। তো রামেশের বাবা মা 3 জন সেই বাসায় থাকেন, আর রামেশের আব্বা সেই যে আত্মীয়র স্টোর, সেটা চালানোর দায়িত্ব তার কাছে, এবং তিনি প্রতিদিন কাজে যান। তো এলাকাটা নাকি কান্ট্রি সাইড, এই কারণে একেবারে মানে চারিপাশ দূর দূরে পাহাড় আছে, অনেক দূর দূরান্তে পাহাড় আছে, এবং সেই পাহাড়গুলো দেখা যায় এখান থেকে। আর বেশ ফাঁকা একটা জায়গা, এবং রামেশদের বাসার আশেপাশে একদম ক্লোজেস্ট যে নেইবার, মানে একদম ক্লোজেস্ট নেইবার, সেও বেশ কয়েকশো মানে ইয়ার্ড দূরে, এবং দেখা যাবে বেশ দূরে 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 বাড়িগুলো যেখানে যারা থাকে। এবং এর মাঝে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর গাছ আছে, এবং সেই গাছগুলো বেশ মানে দেখা যেত খুব সুন্দর, ডালপালা মেলে এরকম থাকে, এবং ঘাসের অনেক দিগন্ত বিস্তৃত ঘাসের মাঠ এখানে দেখা যায়। তো এগুলো রামেশ দেখতো, দেখে সে খুব মানে মজা পেত। তো তার বাবা তাকে প্রথমে বলছে, এবং তার যে আঙ্কেল আর কি যাদের এখানে কাজে আসে, সেও বলছে যে তুমি কিন্তু ছোট মানুষ, তুমি কোথাও যাবা না, তোমার বাবা তোমাকে স্কুলে যখন ভর্তি করবে তখন স্কুলে যাবা, বাট এছাড়া এইখান থেকে হাঁটাহাঁটি ঘোরাঘুরি কিন্তু করবা না, খবরদার। তাকে নিষেধ করে দেয়, তার বাবা তো নিষেধ করে, এবং তার সেই আঙ্কেলও নিষেধ করে যাদের এখানে। তো রমেশ প্রথম দিকে তার বাবার সাথে সেই দোকানে যেত, বসে থাকতো, ঘোরাঘুরি করতো দোকানের মধ্যে। দোকানের এনভায়রনমেন্ট তার ভালোই লাগতো, কারণ তখনও সে স্কুলে যায়নি।
তো তার বাবা বলে যে স্কুলে কথাবার্তা বলে খুব শীঘ্রই তাকে স্কুলে এনরোল করে দিবে এবং তার বাবা নিয়ে যাবে, নিয়ে আসবে। যাই হোক, এরকম একটা অবস্থা রামেশ ছিল, বাট ওই টাইমটা সে খুব খুশিতে তার কাটছিল। তো এর মাঝে রমেশ একদিন একটা কাজ করে, সেদিন সে বাবার সাথে সে স্টোরে যায় নাই, সে বাসার থেকে বের হয়েছে, বের হয়ে দেখতেছিল এদিকে। ছোট মানুষের মন তো আসলে কিউরিয়াস থাকে, তো সে ভাবে যে আমি একটু যাই, ওই যে ডান দিকে হেঁটে যাই, দূরে পাহাড় দেখা যায়, ডান দিকে হেঁটে যাই, একটু সামনে গেলে তো দেখে মনে হচ্ছে যে বেশ উঁচু উঁচু ঘাস, আর কি দেখা যায় দূরে, ছোট 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 দেখা যায়, একটু দেখে আসি। সে তো দেখছে, মানে সে যখন ভারতে ছিল তখনও দেখছে তাদের এলাকায় এরকম গ্রাম আছে, সেই গ্রামগুলো এরকম বিস্তীর্ণ। চিন্তা করছে কি হবে, ওখানে যাই আর আসি। তো রমেশ বাসার থেকে এরকম দেখে সে দিনের বেলা, তখন সকালবেলা 8, 9টা, 10টার দিকে তার বাবা যখন চলে গেছে কাজে, সে বের হয়ে হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে যায় এবং খুব এনজয় করতেছে। সুন্দর বাতাস, অসাধারণ একটা বাতাস লাগতেছে তার গায়ে, এবং খুব যে সে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো যেতে যেতে সে একটা জায়গায় গিয়ে দেখে যে আসলে যে ছোট ছোট দেখছিল সে দূর থেকে, সেগুলো আসলে টুমস্টোন, মানে কবরস্থানে যে টুমস্টোন থাকে, কবরের যে স্মৃতিফলক থাকে, সে স্মৃতিফলকগুলো আছে। এবং সে হেঁটে ভিতরে চলে যায় আরো সামনে, এবং দেখ খুব সুন্দর কবরস্থান জায়গাটা। সে গেছে কবরস্থান, এরকম সাধারণত সে হয় না, মানে সাধারণত কবরস্থান দেখলে একটু ভীতি লাগে, এটা তার কাছে ভীতি লাগছে না, কারণ দেখা যাচ্ছে বিভিন্ন পুরনো কবর এবং সেই কবরগুলোর মাঝে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, কসমস ফুলের গাছ, ফুল ফুটে আছে, খুব সুন্দর কালারের কসমস ফুল, এবং সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। তবে বেশ পুরনো, এজন্য অনেক স্মৃতিস্তম্ভ ভেঙে গেছে, অনেক ক্রস ভেঙে আছে। এগুলো সে দেখতেছে, দেখতে দেখতে তার কাছে বেশ সুন্দর লাগে, এবং সে হাঁটতে হাঁটতে যায়। সেই কবরস্থানে এক পাশে গিয়ে দেখে একটা বেশ লম্বা একটা দালানের মতো, সেখানে সে হেঁটে যায়, হেঁটে গিয়ে দেখে যে ওই জায়গায় বিভিন্ন জিনিসপত্র পড়ে আছে, বিভিন্ন রকমের মানে ফাটা প্যাকেট টাইপের, মানে যে কেউ কোনো প্যাকেট নিয়ে আসলে প্যাকেট যদি ছিঁড়ে ফেলে, এবং মাটি ছাই টাইপের এরকম পড়া। তো সে আসলে দেখে চিন্তা করে যেগুলো কি ভস্য নাকি, এগুলো সে চিন্তা করে সে আর ওই জায়গায় টাইম কাটায় না, সে পুরো কবরস্থানটা ঘুরে, এবং তার কাছে খুব মানে অন্যরকম লাগে। সে মনে করে এত সুন্দর একটা জায়গা, এই জায়গায় মানুষ মানে তো আসলে হারায় যাবে, এত সুন্দর। অনেকক্ষণ সেখানে থেকে সে প্রায় ওখান থেকে তারপর হেঁটে হেঁটে চলে আসে বাসায় আর কাউকে কিছু বলে নাই রমেশ, এবং সে নিজের মতো চলতে থাকে। এরকম কয়েকদিন যাওয়ার পরে এর মাঝে কিন্তু তার স্কুলের প্রসেস রেডি হচ্ছে, যে তাকে স্কুলে নিবে, তার বাবা কথা বলছে এখানে। তো হঠাৎ করে তাদের যে নেইবার, যে কাছের যে মহিলা, সে তাদের বাসায় আসে একদিন। তো দরজার সামনে দাঁড়ায়, একটা ঘন্টা ছিল, ঘন্টা, কারণ ফেন্সের কাছে হলো মূল দরজাটা, যদি কেউ বাইরের মানুষ আসে ঘন্টাটা বাজাবে। তো সেই ঘন্টা বাজাচ্ছে। তো রমেশ প্রথমে দেখছে, সে দরজা থেকে বের হয়ে দেখে যে কৃষ্ণাঙ্গ একটা মহিলা দাঁড়ায় আছে, এবং সে ওই মহিলাকে দেখছে, কারণ সে যখন হেঁটে যায় ওদিকে, সে মাঝে মাঝে দেখতো যে একটা মহিলা এরকম ওখানে কাপড় নাড়তেছে বাসার বাইরে। তো সেই মহিলা দেখছে, মহিলাও তাকে দেখছে, তাই কিছু জিজ্ঞেস করে নাই, দূরত্ব ছিল বেশ তাদের। তো সে মহিলাকে দেখে চিনছে যে এই মহিলা এইটা মানে কেন আসছে। তো সে একটু অবাক হচ্ছে যে আমার বাসায় হঠাৎ করে এই মহিলা কেন আসছে, কি ব্যাপার। তো মহিলা যখন নাকি ঘন্টা দুবার বাজায় রমেশকে দেখছে, দেখে বলতেছে তোমার মা নাই বাসায়, ওর মাকে ডাকে, ইংরেজিতে বলতেছে। তো রমেশ ভিতরে চলে যায়, যে তার মাকে ডাকে। তো রমেশের মা আসে, রমেশের আম্মার সাথে কথা বলতে বলতে ওই মহিলাকে ঢোকায় আর কি। রমেশের আম্মা বলে যে আমি আপনার এখানে থাকি, সামনে এসেই। তো বলতেছে আপনার ছেলেকে তো দেখি এখান থেকে যায়। এটা বলার পর রমেশের আম্মা তো পুরাই অবাক, এবং রমেশের দিকে তাকায়। তো রমেশ তো মানে একদম ভিতরে ভিতরে একদম পুরো হয়ে যায়, সংকুচিত হয়ে যায় যে কি ব্যাপার, এখন তো মনে হয় মায়ের দূর হবে একটু পরে। তো মহিলা বলে আপনার ছেলেকে দেখি, তো আমি আপনার বেসিক্যালি কিন্তু আপনারা এই কারণেই বলতে আসছি, এই নেইবারহুড বেশ কোয়াইট, এখানে মানুষজন খুব একটা নাই, দেখতেছেন তো কান্ট্রি সাইড, আপনার নতুন আসছেন। তো তাদের জিজ্ঞেস করে, যে বলে যে আমরা তো ইন্ডিয়া থেকে আসছি এই। তো তারপরে বলে যে বেসিক্যালি আমি বলতে আসছি, এটা আপনাদের সাবধান করতে আসছি, কেন আমাদের এলাকায় কিন্তু একটা চলতেছে এখানে, মানে একটা বদনাম চলতেছে, যে এখানে একজন মানে গোরখোর আসছে, মানে আদমখোর আসছে, সে লাশ খায় এখানে, এবং সে কিন্তু এখানে যে কবরস্থান আছে, কবরস্থানে আশেপাশে ঘোরাফেরা করে, এবং দেখা যাচ্ছে যে রিসেন্টলি কোনো কবর দেওয়া হলে সেটাকে সে খেয়ে ফেলতেছে। তো এটা নিয়ে কথা হচ্ছে, এবং ছোট ছোট বাচ্চাদেরকে নিরাপদ রাখার চেষ্টা করবেন, মানে এই সবাই বলে দিচ্ছে এখানে, যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তারা যেন না বেরোয়, বড় মানুষও যাতে চলাফেরা করার সময় সাবধানে থাকে, কারণ এটা ভয়ঙ্কর।
এবং কিছুদিন আগে সে একজনকে মারছে, সেই লোক খুব কষ্ট করে ওখান থেকে পড়াইছে। তো এবং খুবই খারাপ জায়গা, এবং ওই কবরস্থানের একটা সাইড আছে ওইখানে, ওই জায়গায় যারা শয়তানের সাধনা করে, তো এই জন্য ওই জায়গাটা মানুষ যায়ও না, অ্যাবান্ডন করে রাখছে। তো আমি বলতে আসছি কারণ কি, আমি আপনার ছেলেকে দেখছি ওদিক দিয়ে হেঁটে হেঁটে যায়, 2 দিন দেখছি তাকে। তো এইটা বলার পর তো রামেশের আম্মা পুরাই টেনশনে পড়ে যায়, এবং সে বলে যে খুবই ভালো করছেন, থ্যাংক ইউ, আমি আমার ছেলেকে দেখতেছি, ও যাতে আর দিকে না যায়। তো বলে যে তাদের বাসায় জাস্ট কথাবার্তা বলে মহিলা তারপর চলে যায়। রামেশের আম্মা দেখে যে মহিলা চলে যাচ্ছে, রামেশও দেখে। তো তারপর তো রামেশের উপর এক চোট চায় তার মা, যে কেন সে বের হয়। সেই তো রামেশ মোটামুটি সেই মায়ের বকাঝকা টুকিটাকি খেয়ে সে চুপচাপ বসে থাকে। তো তারপর আসলে রামেশের মন থেকে ওই জায়গার প্রতি আকর্ষণটা যায় নাই। রামেশ কিন্তু চিন্তা করে যে আমি ঠিকই যাবো, এটা কোনো ব্যাপার না। এই কি বলছে আমার এই মহিলা, কি বলে গেছে, কোথাকার কোন আদমখোর আছে, এগুলা নিয়ে আমি কেয়ার করি না, এটা আসলে আলতু ফালতু গল্প, এইসব আমাদের ওখানে মনে এই ধরনের গল্প মানুষ বলে। আর যেহেতু রামেশের কোনো বন্ধু বান্ধব নাই, সে কিন্তু তার সময় কাটানোর একটা জায়গা এমনিই চায়। আর সে এমনিও খুব রহস্যপ্রিয় একটা ছেলে। সে প্রায় দেখা যেত যে রাতের বেলা বের হয়ে কিন্তু বাসার আশেপাশে ঘুরতো, মানে তার ফেন্সের ভিতরে দাঁড়াই, এবং ওই সেই দূরে যে কুয়াশা ঝুলে থাকে, চাঁদের আলো পড়ে থাকে গাছগাছালির মধ্যে, এগুলো তার কাছে খুব ভালো লাগতো। তো বাসায় কিছু বলতো না, সে এমনিই দেখতো। সুতরাং ওই জায়গাকে এড়ায় চলার কোনো প্রশ্নই আসে না। তো এর মধ্যে এই 2-1 দিনের মধ্যে রামেশ একদিন বিকালের দিকে, মানে তখন হয়ে গেছে প্রায় 4টার মতো, বেলা পড়ে যাচ্ছে, রামেশ বাইরে দাঁড়ায় আছে। তো রামেশ দেখলো যে কয়েকটা ঘোড়া দৌড়ায় দৌড়ায় যাচ্ছে দূর দিয়ে, এবং ঘোড়াগুলাকে সে দেখতে পাচ্ছে। এবং সে অবাক হয়ে গেল যে কিরে, মানে এগুলা মানে কি, মানে ছাড়া ঘোড়া না কারো ঘোড়া, দূরে দৌড়াচ্ছে। এবং সে যেই জায়গায় ওই যে গ্রেভিয়ার্ড, ওইখানে কাছাকাছি। রমেশ খুব আগ্রহ করে সে দরজার থেকে বের হয়ে যায়। বিকালবেলা তো পড়ন্ত রোদ, বেশ ভালো লাগতেছে, এবং সে দেখতেছে হেঁটে হেঁটে যাচ্ছে, সে দেখতেছে যে ওই সূর্যের আলো এসে পড়তেছে, ঘোড়ার গায়ে চকচক করতেছে, ঘোড়াগুলো দৌড়াইতেছে ওইদিকে, সেই কবরস্থানে ওই কাছাকাছি, এবং কয়েকটা ঘোড়া। তো রমেশ এইটা দেখে খুব ইন্টারেস্ট পেয়ে সে আরো আস্তে আস্তে হেঁটে যায়। তো ওই দূর থেকে নেইবারের বাসা দেখে সে মোটামুটি একটু আড়াল হয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে নেইবার তাকে না দেখতে পায়। দেখলে যদি আবার বলে, যেহেতু তার মা বলে দিচ্ছে যে তাকে দেখলে আপনি বলবেন যে হৃদে যেতে না, তো চিন্তা করে নেইবার যদি আবার কিছু বলে, তো এই কারণে সে একদম ডাক করে মাথাটা নিচু করে কিন্তু নেইবারের বাসার কাছ থেকে চলে যায়। তো গিয়ে দেখে যে ঠিকই, মানে সেই কবরস্থানের কাছাকাছি ঘোড়াগুলো বড় হচ্ছে আকৃতিতে, যেহেতু দূর থেকে দেখছে তখন ছোট। দেখো অবস্থানের কাছাকাছি ঘোড়া কতগুলো এরকম দৌড়াচ্ছে, আস্তে আস্তে হালকাভাবে দুলকি চালে দৌড়ায় যে দাঁড়াচ্ছে এদিক ওদিক, এবং ঘাস খাচ্ছে। তো সে খুব মজা পায়। সে আস্তে আস্তে করে অবস্থানের কাছে ঢুকে যায় এবং ঘোড়াগুলার কাছে যায়। সে মোটামুটি কয়েক ফিটের মধ্যে। তো দেখে যে ঘোড়াগুলা জঙ্গলি ঘোড়া, তাকে দেখে ঘর 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 করে উঠে, মানে এগুলো আসলে মানে কারো না, মালিকানাধীন ঘোড়া না। তো জঙ্গলি ঘোড়া যেহেতু সে বুঝছে, সে আর বেশি কাছে যায় না এগুলোর, তো সে দূর থেকে দেখে দাঁড়ায় দাঁড়ায়। তো ঘোড়াগুলোর অ্যাক্টিভিটি দেখে তার খুব মজা লাগতেছে। ঘোড়া ঘাস খাচ্ছে, আবার সামনে দৌড়ে যাচ্ছে, আবার হালকা ডাক দিচ্ছে, ঘোড়াঘোড় করতেছে। এবং এইরকম জঙ্গলি ঘোড়া সে আর দেখে নাই। সে অতীতে ঘোড়া দেখছে, যখন দেশে ছিল, মানুষের মানে নিজের ঘোড়া লাগাম দেয়া। তো এরকম জঙ্গলি ঘোড়া সে দেখে নাই, এবং তার কাছে খুব বেশ লাগতেছে। তো এর মাঝে কিন্তু সূর্য অনেকটাই হেলে গেছে একদিকে, মানে সূর্য পড়ে গেছে অনেকটাই। তো সে হাঁটতে হাঁটতে যাচ্ছে, একটা ঘোড়াকে তার খুব সুন্দর লাগছে। এই ঘোড়াটা মানে তামাটে টাইপের কালার, ওইটার মানে যে ঘাড়ের মধ্যে যে কেশরগুলো লম্বা লম্বা, তো ওইটা আর কি দেখে তার খুব ভালো লাগছে। শেষে ওইটার বাড়িতে দূর দিয়ে হাঁটতেছে ওইটার কাছ থেকে। ওইটাও আবার একটু তাকে দেখে অ্যানয়েড হইলে মাথা এরকম উঁচা নিচা করতেছে, গড় গড় করে শব্দ করতেছে। তো এই সময় রমেশের চোখ পড়লো কাছাকাছি একটা ইসের দিকে, একটা ঝোপের দিকে, এবং ঝোপের পাশে সে অবাক হয়ে দেখলো সুন্দর একটা খরগোশ। সে বসে বসে ওইখানে কিছু খাচ্ছে, এবং মানে মুখ এদিক ওদিক করতেছে, তাকাচ্ছে। তো রমেশের কাছে খুব সুন্দর লাগলো খরগোশটাকে, এবং সে খরগোশটাকে দেখে কাছে গেল। তো খরগোশ তাকে দেখে লাফ দিয়ে একটু দূরে যায়, আবার দাঁড়ায়, আবার সে ওই কি ফুল কি খাচ্ছে, এবং এদিক ওদিক তাকাচ্ছে। তো সেই খরগোশের পিছনে একেবারে খেলা শুরু করে দিল রমেশ। খরগোশের কাছে যায়, আর খরগোশ দৌড় দিয়ে দূরে যায়। তো এরকম করতে করতে কখন যে মানে অন্ধকার গড়ায় আসতেছে, সূর্য যে অনেকটাই ডুবে গেছে, রমেশের কিন্তু খেয়ালই নাই। সে মনে করতেছে এই খরগোশটাকে সে ধরতে পারবে। তো একটা জায়গায় সে এসে দেখে যে খরগোশটা একটা মানে ইসের পাশে দাঁড়াইছে, এরকম উঁচু একটা মানে টুমস্টোন ছিল, তার পাশে দাঁড়াইছে। তো রমেশ আস্তে আস্তে যায় নিচে, মনে করে যে এখান থেকে গিয়ে মাথা নিচু করে যে খপ করে খরগোশটাকে সে ধরবে, সেটা মনে করে। তো সে ওইভাবে যাচ্ছে। তো যেতে যেতে সে যখন টুমস্টোনে একদম কাছে চলে আসছে,
খরগোশটা ধরার জন্য সে হাত বাড়াবে, এই সময় হঠাৎ করে তার পায়ের নিচ থেকে মাটিটা খসে যায়, মনে হয় আলগা মাটি ছিল, সে ধ্রিম করে নিচে যেয়ে পড়ে। এবং নিচে যেয়ে পড়ে সেই জায়গায় হয়তো পুরনো কফিন ছিল নিচে, বা কাঠের কোনো বাক্স বা কফিন ছিল, সেটাতে তার মাথা প্রচন্ড রকমের ঠুকে যায়। তো ঠোকার পর রমেশের আসলে মাথাটা কেমন জানি মানে দৃষ্টি ঘোলা হয়ে ওঠে, তার আসলে ওই সময় আর কিছু মনে নাই, মানে সে জ্ঞান হারায় ফেলে। তো রমেশের যখন জ্ঞান ফিরে, সে খেয়াল করে মানে হঠাৎ করে তার মনে কি ঘুম ভাঙছে, এবং কোনো কিছু আপসেন অ্যাবাউট সে মনে নাই যে সে কোথায় আছে কি। হঠাৎ তার শুধু মনে হয় যে সে মানে খুব স্ট্রং ঝিঝি পোকার শব্দ শুনতেছে, এবং আকাশের চাঁদের আলো এসে পড়ছে কোন একটা ফোকর দিয়ে তার মাথার কাছে একটা বেশ খোড়ল, সেখান থেকে সে দেখতেছে উপরে চাঁদের আলো এসে পড়ছে, আর মানে বাইরের রাতটা দেখা যাচ্ছে, আর তার ডানে বামে বেশ অন্ধকার, এবং হাত দিয়ে দেখে কাঠের একটা বাক্স পাশে। তো রমেশ তাড়াতাড়ি মানে কোনো মতে সে হাঁচড়ায় পাছড়ায় উঠে সে মাথাটা বের করে গর্ত দিয়ে বের করে দেখে যে সে এরকম একটা মানে ব্যারেন জায়গার মধ্যে সে আছে, এবং আশেপাশে টুমস্টোন আর চাঁদের আলো পড়ছে, এবং বেশ কুয়াশায় ঢেকে গেছে দূরের পর্যন্ত। রমেশ তখন বুঝতে পারে যে সব মনে পড়ে যে সে কি হয়েছিল, কিভাবে পড়ছে। তাড়াতাড়ি সে উঠে বসে ওখানে, সে উঠে একদম মাটির উপর উঠে শরীর ঝাড়তে থাকে। সে চিন্তা করে এখন তো বাসায় গেলে আমার যে কি অবস্থা হবে, আমি তো শেষ, মানে আমার আজকে শেষ করে দিবে। তো সে কোনো মতো উঠে শরীর ঝাড়ে, কিন্তু বাসায় তো যেতে হবে, সে তো এই জায়গায় থাকতে পারবে না। তো ওই চিন্তা করে সে আস্তে আস্তে করে উঠে হাঁটা শুরু করে। দেখে বেশ ঠান্ডা লাগা শুরু করছে, কারণ এই খোলা প্রান্তরে বেশ ঠান্ডা, তো গা কাঁপতেছে তার। তখন তো সে জাস্ট লাইক নর্মাল গেঞ্জি পরা ছিল, পোলো স্লিভ। তো কোনো মতো দুইটা হাতকে একত্রিত করে সে শরীরটাকে জড়সড়ো করে হাঁটা শুরু করে। দেখে যে দূরে তাদের বাসার যে এলাকাটা, সেই এলাকাটা পুরা কুয়াশায় ছেয়ে গেছে। তো সামনে হাঁটতে হাঁটতে সে এখন চিন্তা করতেছে যে আমি কোন দিক দিয়ে বেরোবো, কারণ সে খরগোশের পিছে দৌড়ে আসে, তখন তার খেয়াল নাই একটা সারি, এদিকে একটা সারি, এবং বেশ উঁচু উঁচু ঘাসগুলা প্রায় বুক সমান, মানে রমেশের প্রায় বুক সমান ঘাস, এত উঁচু উঁচু ঘাস এখানে। এবং এই অন্ধকারে এখানে আরো ভালো করে বোঝাই যাচ্ছে না কিছু। আর সর্বোপরি তারপরও কিন্তু পরিবেশটার মধ্যে একটা সুন্দর মানে তার কাছে বেশ রহস্যময় লাগতেছে। রমেশ মনে মনে চিন্তা করতেছে এখানে যদি অনেকক্ষণ হাঁটতে পারতাম বেশ লাগতো। তো সে বেশ অনেকদূর চলে আসছে, এখানে এসে চিন্তা করতেছে আচ্ছা এদিক দিয়ে আমি ডান দিকে মোড় নিয়ে ঢুকে যাই, তাহলে হয়তো মেন ওই রাস্তাটা পাবো। এই চিন্তা করে সে ডান দিকে ঢুকে দেখতেছে দুই পাশে কবরের সারি, ওইদিকে একটা ছোট্ট রাস্তার মতোই আছে, ঘাস হয়ে গেছে যদিও, কিন্তু দুই পাশে কবরের সারি। তো বুঝতে পারলো যে এই রাস্তা দিয়ে হয়তো এখানে পড়বো, এরকম চিন্তা করে সে যাচ্ছে সামনে। হঠাৎ করে সে দেখলো দূরে একটা টুমস্টোনের ফাঁক দিয়ে একটা মানুষের মনে হলো মাথা উঁকি দিল। মাথাটা যে উঁকি দিচ্ছে, সে মনে হলো কোনো একটা মানুষ যদি কোনো একটা আড়াল থেকে উঁকি দেয়, কাইন্ড অফ লাইক দ্যাট। তো সে একটু থতমত খেয়ে গেল, দাঁড়ায় গেল। রমেশ আর সামনে যায় না, ওখানে দাঁড়ায় সে চিন্তা করছে এটা কে উঁকি দিল ওখান থেকে। একটু পরে সে দেখলো ওই টুমস্টোনের পেছন থেকে একটা মানুষ বের হয়ে আসলো, মানে একটা মানুষের অবয়ব বের হয়ে আসছে, চাঁদের আলো পড়ছে, এবং চাঁদটা লোকটার পেছনে চাঁদ হওয়াতে মনে হচ্ছে যে জাস্ট ছায়াটা, তার চেহারা দেখা যাচ্ছে না। এবং লোকটা সোজা হয়ে দাঁড়ালো, তো মানে সে দেখতেছে শার্ট প্যান্ট পরা একটা মানুষের মতো, কিন্তু চেহারা দেখতে পাচ্ছে না, তার সামনে দাঁড়ায় আছে। তো রমেশ আবার ওখান থেকে তাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কে, মানে তাকে জিজ্ঞেস করছে হু আর ইউ। ওই লোকটা কোনো উত্তর না দিয়ে ঝেড়ে তার দিকে দৌড় দিল, এবং গড়গড় করে শব্দ করলো। তো রমেশ আসলে কয়েক সেকেন্ড হতবিহ্বল বলে গেছিল, সে পিছাতে যে তার পায়ের নিচের যে এই জুতার নিচে ওই ছোট ছোট পাথর ছিল, সেগুলো সব স্লিপ করলো। সে পিছাতে গেছিল, সে মানে পা এরকম পিছে ফেলতে যায়, হঠাৎ করে পড়ে গেল। ওইখানে পড়ার সাথে সাথেই দেখলো ওই লোকটা এসে পড়ছে, এবং তার পা ধরে হ্যাচড়ায় তাকে টান দিল একটা, তার পিঠের নিচে চলে উঠলো, কারণ সে ওই যে নুড়ি পাথরের উপরে তাকে ছেঁচড়ায় নিয়ে যাচ্ছে, এবং লোকটা প্রায় খুব ফোর্সে তাকে টেনে নিয়ে যাচ্ছে। রমেশ কিছু করতে পারতেছে না, সে হাত দিয়ে যখনই ডানে বামে ফেলতেছে তার হাতও ছিলে যাচ্ছে, এরকম অবস্থা। সে চিৎকার করা শুরু করলো রমেশ, দেখে চিৎকারে কোনো ফল নেই, মনে তার পুরো ফাঁকা জায়গাতে তার চিৎকার একো হইতেছে। তো তাকে নিয়ে একটা লোকটা দেখলো ধাপ করে এক জায়গায় থামায় দেখলো যে লোকটা লাফ দিয়ে পড়ছে, তার উপরে লাফ দিয়ে পড়ে তার মানে রমেশের দুই হাঁটুর উপরে সে দুই হাঁটু ফেলছে লোকটা, এবং রমেশ ব্যথায় কোকায় উঠলো। তারপর দেখলো যে সে ভয়ঙ্কর, মানে লোকটাকে চাঁদের আলোতে তার চেহারা যতটুকু দেখা যাচ্ছে বেশ ভয়ঙ্কর, মানে সে দেখতেছে পুরো মুখটা মানে ডার্ক মুখের উপর রিঙ্কেল টাইপের, এবং চোখগুলা লালচে লোকটার, এবং দাঁতগুলো মনে হচ্ছে একেবারে হলুদ, মানে সে এখানে বুঝতে পারতেছে চাঁদের আলো দিয়ে বুঝতে পারতেছে এরকম। এবং লোকটা কেমন জানি মানে পৈশাচিক একটা শব্দ করতেছে,
তারপর তাকে চেপে ধরে, লোকটা এরকম হাত দিলে চেপে ধরে, মনে হলো সে ভয়ঙ্কর একটা হুঙ্কারের মতো দিল সামনে। তারপর সে প্রচন্ড জোরে রমেশের বুকের মধ্যে হাত দিয়ে এরকম থাবা দিল একটা। রমেশের মনে হলো যে তার একেবারে পাঁজর ভেঙে গেছে, এরকম ভাবে ব্যথা পেল সে, মানে থাবা দিয়ে খুবলে নিতে চাইছে তার বুকের এখানে। এই সময় রমেশ খুব ভয়ঙ্কর চিৎকার করে উঠছে। তো রমেশের হাতের মধ্যে দুই হাত যে ছুটতেছিল সেই রকম, তার তো দুই হাতের এই পাশে লোকটা ধরে রাখছে এক হাত দিয়ে, আর আরেক হাত দিয়ে তাকে থাবা দিছে। রমেশের দুই হাতের এইখানে খোলা ছিল, সে মাটি, ওই যে দুই হাতের মুঠের মধ্যে মাটি নিয়ে সে লোকটার মুখের মধ্যে খামচি দিল, মাটি, ওই যে গুড়ি মাটি এবং পাথর দিয়ে খামচিতে লোকটার মুখে লাগছে, চোখে পাথরের ছোট ছোট গুড়ি। লোকটা একবার মানে চিৎকার করে মাথায় দিকে দিক করতেছে। রমেশ এই সুযোগে প্রচন্ড চেষ্টায় ঝাটকায় উঠায় ফেলছে তাকে। উঠায় সে দৌড় দিল কোনো মতে, প্রচন্ড ব্যথা পায়, বুকেও প্রচন্ড ব্যথা। দৌড়াইতে দৌড়াইতে কয়েক পাশে দৌড়ায় যায়, দেখলো ধাবাস করে সে একজন মানুষের সাথে বাড়ি খেলো। সে বাড়ি খেয়ে সে প্রচন্ড ভয় পাইছে। আবার তার হঠাৎ করে মনে হচ্ছে সে খুব প্রিয় কারো, মানে তার পরিচিত কারোর সাথে সে বাড়ি খেয়েছে। মানে অল অফ এ সাডেন সে মনে হচ্ছে খুব পরিচিত, মানে যার সাথে সে বাড়ি খেয়েছে সেই মানুষটা পরিচিত এবং তার প্রিয়, এরকম মনে হলো তার কাছে। একটা অদ্ভুত ফিলিংস। তো সে কয়েক সেকেন্ড নার্ভাস কাঁদতে কাঁদতে তাকায়, দেখে যে তার বাবা দাঁড়ানো সামনে এবং তার বাবার হাতে একটা লাঠি। তো তার বাবা দেখলো যে সরাসরি রমেশকে পেছনে সরাই দিয়ে সে লাঠি নিয়ে একেবারে মানে ছেড়ে দৌড় দিল ওই লোকটার দিকে। লোকটা কিন্তু তখন উঠে দাঁড়াইছে। তার বাবা প্রচন্ড জোরে বাড়ি মারলো লোকটার গায়ে লাঠি দিয়ে, লাঠি ভেঙে দুই টুকরা হয়ে গেল বাড়ির চোটে, এত জোরে বাড়ি দিচ্ছে। এবং লোকটার বাড়ির চোটে চিত হয়ে পড়ে গেছে এবং সে গজরাইতেছে। তার বাবা আবার ওই বাড়ি দিয়ে ক্ষান্ত হয় নাই, সেই ভাঙা লাঠিটা নিয়ে লোকটার একেবারে শরীরের মধ্যে তার বাবা ঢুকাই দিল, প্রচন্ড জোরে এরকম দিয়ে ঢুকাই দিল একটা অংশে শরীরে। তো লোকটা প্রচন্ড চিৎকার করে উঠে দেখলো যে তার বাবাকে আবার ওই অবস্থায় একটা লাথি দিয়ে ফেলে দিল লোকটা। তো রমেশ দেখতেছে এগুলো খুব দ্রুত ঘটতেছে। রমেশের বাবা পড়ে গেল, কিন্তু লোকটা মনে মতো উঠে আর ই করলো না। সে ওখান থেকে উঠেই দৌড় দিল, দৌড় দিয়ে ওইদিকে চলে গেল। মানে কোথায়, মানে দৌড়ায় যে যাচ্ছে, যে ছোট হয়ে যাচ্ছে ওইদিকে চাঁদের আলোতে যা দেখলো। রমেশ গেল, তার বাবা উঠে দাঁড়াইছে। তার বাবা উঠে ওর রমেশের কাছে আসছে। রমেশ প্রচন্ড ভয় পেয়েছে। রমেশ মনে করছে তার বাবা তাকে প্রচন্ড মারবে বা কিছু। তো তার বাবা তাকে মারলো না, বরং তাকে ধরে উঠায় বললো যে চলো আমার সাথে, কোনো অসুবিধা নেই, আমি আছি বলে তার বাবা হেঁটে ওখান থেকে বেরোলো। তো বের হয়ে তার বাবা যখন আসতেছে, তাকে কিছু বলতেছে না, তার বাবা তাকে জড়ায় ধরে রাখছে। তো ধরে রেখে তাকে নিয়ে আসতেছে, তাকে জিজ্ঞেস করতেছে তুমি ঠিক হো, তোমার ঠিক আছে, তুমি, তোমার কোনো সমস্যা আছে, তোমার কোনো প্রবলেম আছে, তুমি কি ব্যথা পাচ্ছ? তো রমেশ বলতেছে না। তো এরকম করে তো রমেশের আব্বা দেখলো যে ওইখানে কাছাকাছি, মানে রমেশ যখন আসছে দেখতেছে যে ওই তাদের যে নেইবারের বাসার কাছে অলরেডি একটা লোক আর মহিলা যারা আছে লাইট হাতে, তাদের হাতে লণ্ঠন এবং লোকটার হাতে একটা রাইফেল। তো রমেশের আব্বা চলে আসছে, এসে বলতেছে যে থ্যাংক ইউ ভেরি মাচ। লোকটা বলতেছে না না অসুবিধা নাই, আমি তো এখানে একটা রাউন্ড দিয়ে আসছি, তুমি তোমার ছেলেকে পাইছো, খুব আশ্চর্য ব্যাপার। তো বলতেছে যে হ্যাঁ এই যে আমার ছেলে পাইছি এই সমস্যাতে। তখন লোকটাকে দাঁড়ায় তিনি আবার বললেন, ওই মহিলা তখন তাদের আবার রমেশকে পরিচর্যা করলো এবং তার এই যে হাতে পায়ে যে ছড়ে কেটে গেছে এগুলোর মধ্যে সে তার হাইড্রোজেন পেরক্সাইড এগুলো লাগাই টাকাই দিল, দিয়ে তাকে শুশ্রূষা করলো, মানে পরিষ্কার করে দিল রমেশকে। রমেশের প্রচন্ড ব্যথা, বুকে ব্যথা। তো লোকটা বলতেছে যে এখানে এই যে এই আদমখোর, মানে এগুলো হচ্ছে পিশাচ সাধক আমাদের এখানে, এরা এসে গোড় খায়, এদের একটা খুব মানে বাজে অভ্যাস, গোড় খেয়ে ফেলে এবং অনেক সময় গোড় নিয়ে যে ওরা ওই যে ভাঙা যে চাতাল আছে ওখানে, চাতালের ওখানে নিয়ে ছিঁড়ে করে ফেলে এবং সেখানে নিয়ে ফেলে রেখে যায়। আবার গোড় নিয়ে ওরা ওখানে পিশাচ সাধনা করে ওখানে আগুন জ্বালায় পোড়ায় ফেলে। এবং ওই যে নেইবার সে নিজে নাকি দেখছে একদিন যে এরকম সে যাচ্ছিল ওদিক দিয়ে, রাতের বেলা আসতেছিল আর কি, সে তো ওইখানে সে আলো দেখে, আগুন দেখে সে থামে, সে গাড়ি নিয়ে আসতেছিল, তো গাড়ি থামায়, সে উকি দেওয়ার চেষ্টা করে কি হয়েছে। তো তার খুব কিউরিয়াসিটি হয় নেইবার নাকি আস্তে আস্তে হেঁটে গিয়ে দেখে যে তারা ওই জায়গায় একটা ডেড বডি পোড়াচ্ছে এবং তাকে সার্কেল করে তারা সবাই একরকমের তাদের মন্ত্রর মতো পড়তেছে এবং একটা হামের মতো, মানে একটা হাম হচ্ছে জায়গায়। তো সেই নেইবার যখন এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তো তখন নাকি তারা হঠাৎ করে বুঝতে পারে যে তাদেরকে দেখতেছে, তো তারা ঘুরে তাকায় যখন, তখন এই নেইবারকে দেখে তারা ছুটে আসে তাকে মারবে। তো সে পলায়, ওখান থেকে দৌড়ায় পলায়, সে কোনো মতো গাড়িতে উঠে ওখান থেকে পলায়।
তো রমেশের আব্বা তখন বলে যে আপনারা জানেন যে এখানে কবরস্থানের সম্বন্ধে এরকম, তো এখানে ব্যবস্থা নেন না কেন? এখানে ব্যবস্থা নেওয়ার কিছু নাই, এটা অনেক অনেক বিস্তৃত জায়গা। ওই যে দেখেন ওই যে কবরস্থান, ওই পাশে অনেক দূরে পাহাড়, এবং ওইসব জায়গার থেকে ওরা থাকে, ওরা আসে এখানে। তো আমাদের সাবধানে থাকতে হয়, যেহেতু এটা আমাদের বাপদাদার ভিটা, আমি এখান থেকে ছেড়ে যাই নাই, আমার বাসা এখানে। তো সাবধানে থাকবেন। আপনার ছেলেকে মনে হয় আমার ওয়াইফ না করছিল, আপনার বাসায় যে আপনার স্ত্রীকে বলে আসছিল। তো রমেশের আব্বা শুনে তো সে আর রমেশের উপর রাগ করে না, রমেশকে মাথায় হাত বুলায় দেয়, আদর করে দেয়। তো রমেশের যে বুকে ব্যথা ছিল অনেকদিন, বলে যে ওই লোক এমন ভয়ঙ্কর ভাবে তাকে থাবা দিছিল যে তার পাঁজরের হাড়টি হয়ে গেছিল, ফ্র্যাকচার হয়ে গেছিল। পাঁজরের হাড় কিন্তু খুব শক্ত, সেটাই ফ্র্যাকচার হয়ে গেছিল, এত জোরে সে থাবা দিছিল। এবং সেই লোক নাকি খুব খারাপ, এবং অনেকেই এখানে দেখছে যে অনেক বাচ্চারা ওখানে যাদেরকে কবর দিছে তাদের বুকের যে লিভার, এটা মিসিং ওইখানে। সেই কবর, সেই ডেড বডিগুলো পরে যে পাওয়া গেছে, পরে দেখা গেছে কবর করে ফেলছে, যেটা যে ভিতরে যে হার্ট মিসিং আর কি। তো এই জিনিসগুলা ওই ওই জায়গায় হতো নাকি। তো পরবর্তীতে রমেশ তো আর একদম মানে একটা ট্রমার মধ্যে চলে গেছিল, বেশ অনেকদিন বেরিত না। তার বাবা ওইখান থেকে পরে মুভ করে চলে যায়, সেই রিলেটিভকে বলে যে এখানে থাকা সম্ভব না, কারণ এখানে যে আমি আমার ছেলেকে যে স্কুলে দিতে যাই সেটা অনেক অনেক ঝামেলা। রমেশকে স্কুলে দিয়েছিল ওইখানে, তো বেশ কষ্ট হয় যাওয়া আসা সবকিছু মিলে, ছেলেকে আনা নেয়া। তো তিনি পরবর্তীতে একটু শহুরে জায়গায় সরে যান, সেই রিলেটিভেরই আরো দোকান ছিল, সেখানে চলে যান, তো সেখানে মুভ করেন।